আপনি যদি খুব প্রফেশনাল হয়ে গেছেন তখন মেন্টাল স্টপ দিতে পারেন, বাট ইনিশিয়াল স্টেজে অ্যাজ আ বিগিনার মনে হয় না যে কারো মেন্টাল স্টপ রাখা মানে হ্যাঁ অবভিয়াসলি সিস্টেমে রাখুন। অন্যরা কি করে নেটে দেখে যে অন্যরা এত টাকা কামিয়েছে, এবার ওদের কাছে হয়তো ছোট ক্যাপিটাল আছে, ওরাও চায় যে অত কামাবো, এবার ওরা পুরো আমারটাই রিস্ক করে ফেলে, যেটা করা উচিত। এটা লোকেরা বুঝতেই পারছে না যে আপনারা আমাদের ভিডিও দেখছেন, একটু টাইম নিয়ে ভালো করে দেখবেন। হট করে মাঝখানে এরকম একটা পয়েন্ট আসবে যেটা আপনাদের চেঞ্জিং পয়েন্ট হয়ে যেতে পারে। আপনারা যদি এই যে বিফোর আর আফটার যেটা বললো, এখানে ব্যাক টেস্টিং আর এখানে জার্নাল মেইনটেইন করা, এই দুটো জিনিস যদি আপনারা প্রপারলি করতে শিখে যান, তাহলে আপনি 6 মাস পরে দেখবেন আপনার ট্রেডিং স্কিলস অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে গেছে, অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আপনারা এখানে আমরা ট্রেডিং জার্নাল যদি না করি, আমরা যদি ব্যাক টেস্টিং না করি, প্রত্যেকবার আমাদের সাথে এই ব্যাপারটাই হবে। এখানে আপনাদেরকে 10 দিন 15 দিন প্রফিট করাচ্ছে মার্কেট, যে আপনারা ওই সিচুয়েশনে ফেসে যান। আপনার এটা মনে হোক যে আমি তো বুঝেই গেছি এবার এখানে 90 কে দিয়ে যা কোয়ান্টিটি নিয়েছিল, এখানে মেন্টাল প্রেসারে, এটাকেই বলে ট্রেডিং মাইন্ডসেট, যে ভুল করে মাইন্ডসেট তৈরি হয়ে যায় ওই সিচুয়েশনে। ও নিজের কোয়ান্টিটি এখানে 100 নিয়েছিল, তো এখানে 1000 নিয়ে নিবে লিভারেজে। কারণ কি মার্কেটটা এত বড় মুভ দিয়েই দিয়েছে। তো নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ট্রেড টু গেট বাংলা। তো আজকের আমাদের মেন ডিসকাশন, যেটা আমরা সবাই জানতে চাই, বেসিক্যালি ট্রেডিং মাইন্ডসেটের উপরে। আমাকে একটা কথা বলুন স্যার, ট্রেডিং মাইন্ডসেট বেসিক্যালি লোকেরা যখন ট্রেড করতে যায় অনেক টাইপের প্রবলেমস ওরা ফেস করে। নরমালি দেখুন, ট্রেডিং এমন তো না যে খালি স্ট্র্যাটেজি জেনে নিল আর তারপরে স্ট্র্যাটেজি 10%, 20%, 30% অতটুকুই আছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি ভরে ভরে স্ট্র্যাটেজি তো দেওয়া, কিন্তু তাও ওই স্ট্র্যাটেজি ইউজ করে কি প্রফিটেবল লোক হতে পারছে? মানে ইউটিউবেও 36টা স্ট্র্যাটেজি পেয়ে যাবে, আমার চ্যানেলে কেন, অনেক চ্যানেলে, ঠিক আছে। কিন্তু এটা লোকদেরকে বুঝতে হবে, তার বাইরে অনেক কিছু হয়। বুঝতে পেরেছি। এর মধ্যে ম্যাক্সিমাম যেটা আমাদের মার্ক ডাগলাস এর একটা বই আপনারা দেখবেন, ট্রেডিং ইন দ্য জোন আর দ্য ডিসিপ্লিন ট্রেডার, এই দুটো বই উনি লিখেছেন আর ওটার জন্য উনি খুব ফেমাস হয়েছে। তো ওই দুটো বইয়ের মধ্যে বেসিক্যালি এটাই উনি বলছেন যে ট্রেডিং স্ট্র্যাটেজি 20% আর 80% হচ্ছে সাইকোলজি। এবার আমি স্যারের থেকে জিজ্ঞেস করবো যে সাইকোলজিকে প্রপারলি ডেভেলপ করার জন্য কি করতে পারি? সব থেকে প্রথমে বুঝতে হবে যে সাইকোলজি জিনিসটা কি ট্রেডিং এর ক্ষেত্রে। আচ্ছা, সবার সাইকোলজি অন্য রকমের হয়, এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। আমার একরকম হতে পারে, তোমার একরকম হতে পারে। আর সাইকোলজিক্যাল প্রবলেম শুরুই হয় যখন লস করা আমরা শুরু করি। তো সব থেকে প্রথমে সাইকোলজির বিষয় তো বলবোই, কিন্তু তার আগে আমি বলতে চাই, তুমি ওই জায়গাটা নিজেকে মজবুত করে দাও না, যে তুমি ওই জিনিসটা দেখতে পাও, তুমি ট্রেডিং করবে, ওখান থেকে 2-4 পয়সা কিছু হোক একটু প্রফিট, ছোট প্রফিট করতে পারবে, বড় প্রফিটের দরকার নেই, আস্তে আস্তে সব করতে পারবে। এরপর যদি না করতে পারো তাহলে সাইকোলজি। এবার সাইকোলজিতে কি আমি দুটো জিনিস বলছি, একটা হয় অ্যাকসেপ্টেন্স আর একটা হয় কমিটমেন্ট। এই দুটোই হচ্ছে আমাদের ইমোশনকে নিয়ে খেলতে থাকে। এবার যদি বলবেন যে ইমোশনটা কি, তো ইমোশন হচ্ছে এনজাইটি, একটা গ্রিড, একটা ফিয়ার। এই তিনটে জিনিস যদি লোক নিজের কাছে কন্ট্রোলে রেখে দিল, তাহলে বাস আর সাইকোলজির কোনো প্রবলেমই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, ট্রেডিং সাইকোলজি বেসিক্যালি ট্রেডিং পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে। যার যেরকম পারফরমেন্স, তার ওরকম ট্রেডিং সাইকোলজি। যেরকম আমি একটু আগেই বললাম যে সাইকোলজি সবার সেম হয় না, আলাদা আলাদা। অবশ্যই। তো স্যার আপনি এখানে বললেন অ্যাকসেপ্টেন্স আর কমিটমেন্ট। কমিটমেন্ট নয় বুঝলাম, সবাই একটু ডেডিকেটেড টাইম দিয়ে ওটাকে একটু কমিটেড হয়ে যাচ্ছে। অ্যাকসেপ্টেন্স মানেটা কি? অ্যাকসেপ্টেন্স মানেটা বুঝতে গেলে ইগোটাকে সাইড রাখতে হবে। মানে ম্যাক্সিমাম লোক যদি লস করে না, নিজের ইগো প্রবলেমের জন্য। আচ্ছা, এই জিনিসটা, কারণ সে ভুল করেছে, সে স্বীকার করবে না, সে স্টপ লস নিয়ে মার্কেট থেকে বাইরে যাবে না। তুমি অ্যাকসেপ্ট করো যে তুমি ভুল করেছো, তুমি তোমার সেটআপের বাইরে যে ট্রেড করেছো, তুমি তোমার রুলস ভেঙেছো। এই জিনিসটা অনেক কারোর ইগো প্রবলেমের জন্য লোকেরা অ্যাকসেপ্ট করতে পারে না। লোকেরা বুঝতেই পারে না যে ছোট 3-4টে জিনিস যদি আমরা নিজেদের ট্রেডিং লাইফে, ট্রেডিং ক্যারিয়ারে অ্যাকসেপ্ট করে নেই না, আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আমি কতবার একই কথা বলবো, মানে তুমি বোঝো, আমি বারবার করে বলতেছি যে ট্রেডিং এ আমরা ছোট প্রফিট নেই, ঠিক আছে, কিন্তু কন্টিনিউ প্রফিট। বুঝতে পেরেছি। তো আপনি এটা বলতে চাইছেন যে কেউ কোনো একটা অ্যামাউন্ট মার্কেটে নিয়ে এলো আর প্রথম দিনেই সে 50% ওটাকে উড়িয়ে দিল, তো তার ভেতরে একটা ওই জিনিসটা কাজ করবে যে আমাকে টাকাটা আবার যে করে হোক রিকভার করতে হবে, আর তার জন্য তারা বেসিক্যালি ওই স্টপ লস বা এইসব লাগাতে ওরা একটা ইগো চলে আসে যে প্রফিটে যাবে। সেটা মেন হচ্ছে কি, ধরো হচ্ছে এখানে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ট্রেডিং মানেই হচ্ছে পয়সা, কিন্তু আদেও কেউ কামাতে পারছে না, কারণ ওই ছোট জিনিসগুলো নিজেদের ট্রেডিং ক্যারিয়ারে মানে ইউজ করছে না। ওই ছোট জিনিস যেগুলো
যেগুলো আমরা সাইকোলজি বলি, যে জিনিসগুলোকে, এই ছোট ছোট জিনিস কি আছে রে বাবা, আমি 4 দিন তো হচ্ছে আমি প্রফিট করছি, একদিন একটাই স্টপ লস যদি আমি অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে, হবে স্টপ লস, অসুবিধা কি? আরে বাবা মাইন্ডে লাগিয়ে রাখে স্টপ লস। স্টপ লস দাদা মাইন্ডে রাখার জিনিস নয়, সেটা সিস্টেমে রাখুন, সেটা আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করবে, আর আপনারা ট্রেডিংটা নিজের ক্যাপিটাল দিয়েই করবেন। সেটাই, অনেকে মেন্টাল স্টপ লাগায়, আপনি যদি খুব প্রফেশনাল হয়ে গেছেন তখন মেন্টাল স্টপ দিতে পারেন, বাট ইনিশিয়াল স্টেজে অ্যাজ আ বিগিনার মনে হয় না যে কারো মেন্টাল স্টপ রাখা মানে হ্যাঁ অবশ্যই সিস্টেমে রাখুন। আরে যারা যারা মানে বড় বড় ট্রেডার প্রফেশনাল তারা রাখে না, কারণ জানে যে মার্কেটে লিকুইডিটি বলে একটা জিনিস এসছে, ঠিক আছে, ওই লিকুইডিটিতে স্টপ লস যাবে, কিন্তু তারা একটা অ্যামাউন্ট ভেবে রাখে যে এই অ্যামাউন্টের বেশি যদি আমার পোর্টফোলিও নেগেটিভ যাচ্ছে, আমি না ডান দিক দেখবো না বাঁ দিক দেখবো, সাটাক করে কেটে দেবো। হ্যাঁ, আর ওদের কাছে অতদিনে ওই প্র্যাকটিস, ওই এফর্টস দেওয়ার পরে ওদের মাইন্ডসেট ওরকম হয়ে গেছে যে ওরা ওই অ্যামাউন্টটা লসে দেখলে কেটে দেবে, আপনারা পারবে না। কারণ হচ্ছে তারা ওই জিনিসটা শিখেছে কতবার, যে নিজেদেরকে মানে নেকেট ব্যালেন্স করে জিনিসটাকে শিখেছে, লাস্টে বুঝতে পেরেছে যে স্টপ লসটা কি জিনিস। সেটাই। কিন্তু ভুল জায়গায় স্টপ লস দিলে চলবে না, নাহলে তো পর স্টপ লসই যাবে। হ্যাঁ, সেটাই। সেই জিনিসগুলোও শিখতে হবে অবশ্যই। তাহলে স্যার, এবার আমরা অনেকেই শুনেছি যে ট্রেডিং করতে গেলে আপনাকে ইমোশনাল লেস হতে হবে, তো সেটা আপনার কি মনে হয়? দেখো, এই জিনিসটা বলতে গেলে একটু তো টাইম লাগবে, কারণ ইমোশন তো একটা অনেক বড় ফ্যাক্টর ট্রেডিং এ, কারণ ইমোশনটা টাকার ইমোশন, পৃথিবীর সবচেয়ে বড় ইমোশন। প্রবলেমটা কোথায়? একটু আগেই বললাম আমি, মোটা কামাই, সবাই ভেবে ট্রেডিং এ ঝাঁপিয়ে পড়ে। সেই দেখুন অন্যরা কি করে, নেটে দেখে যে অন্যরা এত টাকা কামিয়েছে, এবার ওদের কাছে হয়তো ছোট ক্যাপিটাল আছে, ওরাও চায় যে অত কামাবো, এবার ওরা পুরো অ্যামাউন্টটাই রিস্ক করে ফেলে, যেটা করা উচিত। এটা লোকেরা বুঝতেই পারছে না যে মানে আমি দেখাচ্ছি, মানে লোক হয়তো ইউটিউবে অনেক কিছু দেখছে, ভিডিওস দেখছে, অনেক কারো লাইফস্টাইল দেখছে, হ্যাঁ, ভাবছে যে ঠিক আছে ও তো কামিয়ে নিচ্ছে, কিন্তু যদি ওই লোকটা টাকা কামাচ্ছে ও ট্রেডিং এ না, তো ওর মাইন্ডসেট অলরেডি ডেভেলপ হয়ে গেছে। আপনি ওনাকে দেখে বা আমাকে দেখে বা সুজয়কে দেখে আপনি যদি ভাববেন যে আমরাও এদের মতন হয়ে যাব, তো আপনাকে প্রথমে ভাবতে হবে যে এই লোকগুলো 3 বছর 4 বছর 10 বছরে কতটা খেটেছে, কতবার নিজের ক্যাপিটাল ওয়াইপ আউট করেছে। আরে এই যে কথাগুলো বলি, এগুলো কি মানে স্ক্রিপ্ট লিখে বলছি? সব ঘটেছে জীবনে, সব ঘটেছে, আর প্রত্যেকজনের ঘটেছে। আর ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, যেই ভুলগুলো আমরা করে চলে এসেছি না, সেই ভুলগুলো আপনারা করবেন না, তার জন্য এই ভিডিওগুলো আপনাদের জন্যই ডেডিকেটেড করা। একদম ঠিক, তাই না? স্টপ লসটা রাখুন, প্রপার শিখে যান, স্টপ লসটা রাখুন। তো স্যার, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। অনেক ট্রেডাররাই এটা রিলেট করতে পারবেন যে অনেক টাইমে আপনারা স্ক্রিনের সামনে যখন ট্রেড করছেন না, হঠাৎ করে আপনি ব্ল্যাঙ্ক হয়ে যান, মানে মাথা আর কাজ করে না যে আদৌ আমাকে এখান থেকে আপসাইডের জন্য ট্রেড নিতে হবে না ডাউন সাইডের জন্য। আপনি হয়তো জানেন পুরো প্রসেসটা, কিন্তু ওই টাইমের জন্য আপনার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো এই জিনিসটার কি সলিউশন হতে পারে? দেখো, এই ব্ল্যাঙ্ক তাদেরই হয় যারা জীবনে শর্টকাট খোঁজে। আচ্ছা, যদি তুমি এখন মেহনত করতে পারো, তুমি পরে যে তোমার খাটতে হবে না ট্রেডিং এ, তোমার মাইন্ডসেট তো পরে আই সেট এরকম হয়ে যাবে না। ট্রেডিং এ মাইন্ডসেট তো ঠিক আছে, মেন হচ্ছে চার্টে আই সেট করা। বুঝতে পেরেছি। আমি দেখলাম আর বলে দিলাম ওখানে লিকুইডিটি হয়েছে, এখানে অর্ডার ব্লক, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, আচ্ছা মার্কেটটা এখান থেকে এখানে আসতে পারে, মার্কেটটা এখানে যেতে পারে। মনে আছে টেলিগ্রামে কি পাঠিয়েছিলাম একটা চার্ট কতদিন আগে? মনে আছে? সবার মনে আছে তো? কি হলো? ওখানেই এলো, ওখান থেকে ডাইরেক্ট বাউন্স ব্যাক করলো। প্রায় 7-8 দিন আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম। আমরা ফটফট করে টেলিগ্রামে কিছু শেয়ার করি না, কিন্তু যেটা শেয়ার করবো ভাববেন যে কিছু আছে ওখানে, কিছু ঘটতে চলেছে। 7000 থেকে 8000 পয়েন্টের র্যালি দিয়েছে, এটা ইয়ার কি নয়। 7000 8000 পয়েন্ট, তাও একটা ক্যান্ডেলে, একটা গ্রিন ক্যান্ডেলে। আর আগে থাকতেই সব ড্র করে দিলাম, এখানে লিকুইডিটি, এখানে অর্ডার ব্লক, এখানে ফেয়ার ভ্যালু, এখানে সবকিছু। আর যে টেলিগ্রামটাকে একটু জয়েন করবেন, দেখুন হয়তো প্রত্যেকদিন আপনি ওই মানে অ্যানালাইসিস পাবেন না, কিন্তু যেই দিন পাবেন সেই দিনটা অ্যাকুরেট পাবেন। আমি বারবার একটা জিনিসই বলি যে আমি 10 দিন 20 দিন ধরে ট্রেড করছি, আর মাসের শেষে যে সবকিছু লস করে শেষ করে দিচ্ছি, ওই ট্রেডটা করা ছেড়ে দিন। এখনো যদি টাকা কামাতে চান, ভাবুন যে আমি 3 বছর 4 বছর ট্রেডিংকে টাইম দেবো, ট্রেডিং ক্যারিয়ারকে টাইম দিব, নিজের কিছুও হয়ে যাক, নিজের ক্যাপিটালকে সামলে রাখবো। তার জন্য স্টপ লস দিতে হলেও আমি দেবো, ওয়াইপ আউট করবো না। আরে এরকম কত কিছু হয়েছে, এই ওই জায়গার থেকে হচ্ছে ক্যাপিটাল জোগাড় করে নিয়ে আসতে, যে বন্ধু বান্ধব হ্যান ত্যান, এক মাসে মানে মাসটাও শেষ হতে দেন। প্রথমে হয়তো 20-30 হাজার টাকা কামিয়ে নেবে, কিন্তু এরকম তারপরে লোভ লেগে যাবে, ওই 20-30 হাজার টাকা রিস্ক না নিয়ে পুরো ক্যাপিটালটা রিস্ক নেবে, মাসের শেষে সব শেষ। সেটাই। আর আমরা এটাও বলতে চাই যে আমাদের যেহেতু টেলিগ্রাম চ্যানেলে আমরা এসব পোস্ট করি, সবই কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য। এক্স্যাক্টলি, আমরা কিন্তু বাই সেল রেকমেন্ড করছি না, একদম না। আমরা করছি এর জন্য যে আপনারা বুঝতে পারুন জিনিসগুলো, আমরা কিরকম করে ড্র করি, যাতে শিখতে পারুন আপনারা। অবশ্যই, কারণ আমরা প্রপার জায়গাগুলো আমরা দেখিয়ে দিই, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানে অর্ডার ব্লক আছে, এইখানে লিকুইডিটি সুইপ হয়েছে। আপনারা যাতে আইডেন্টিফাই করতে পারেন চার্টে কোন জায়গায় এই জিনিসগুলো ফর্ম হচ্ছে, সেই
জন্য ফর দ্যাট এডুকেশনাল পারপাস আমরা এই জিনিসগুলো প্রোভাইড করছি, আর কিছুই না। হ্যাঁ, লোকে আমাদের এরকম এক দুজন কমেন্ট করেছিল, স্যার আপনি কিছু আমাকে ক্রিপ্টো বলুন আমি কিনবো, এরকম দেখুন এখান থেকে কিছুই পাবেন না। হ্যাঁ সেটাই, এখান থেকে কিছু, হ্যাঁ আপনার যদি শিকার হয়, আমরা কোর্স লঞ্চ করেছি, আর যারা যারা করে নিয়েছে কোর্সটা, মানে আমাদের কাছে মেসেজ, কৃতজ্ঞ মেসেজ আসছে যে আপনি কি এটা করে দিয়েছেন। ঠিক আছে, তো ঠিক আছে, ওটা কিছুই না, ভালো জিনিস, চাইলে আপনারাও করতে পারেন, ভালো জিনিস। হ্যাঁ, তবে বিগিনার্সদের জন্য না, অনেক বিগিনার্স এরকম আছে দাদা, আপনিও দেখছেন হয়তো, আপনি কমেন্ট করবেন আমরা ডিরেক্টলি না করে দিয়েছি, আপনার জন্য কোর্স না, চাইলে বিক্রি করে দিতে পারেন, টাকা দিতেও ডিরেক্টলি না, আমার দরকারই নেই। আপনি 1 বছর 6 মাস মানে চার্টটাকে কমসে কম বুঝতে পারেন, তাহলেই এই কোর্সটা জয়েন করবেন, তাছাড়া করবেন অবশ্যই। আর আমরা বলেছিলাম যে সামনের মাস থেকে হচ্ছে অ্যামাউন্ট বাড়বে, কিন্তু আমি তো ঘুরতে চলে গেছিলাম, তারপরে আমার কাছে অনেক ফোন কলস এসেছে, অনেক কেউ চায় শিখতে, মানে আমি তো সামান্য টাকাই রেখেছি, কিন্তু আমি বুঝতে পারছি যে অনেক কেউ এরকম আছে যে যারা এটাকেও অ্যাফোর্ড করতে পারছে না। আমি দুঃখিত, কিন্তু আমি এই মাসটা দামটা বাড়াচ্ছি না। আমি অনেক কাউকে বলে রেখেছিলাম যে আপনি হয়তো সামনের মাসে কিনে নিন, আপনার জন্য করে দেবো, কিন্তু আমি তার জন্য না, আমি সবার জন্যই বলছি যে এই মাসটাও আমাদের এই দামটাই থাকবে, আমরা এখন বাড়াচ্ছি না। তো ঠিক আছে, চাইলে আপনারা জয়েন করতে পারেন। ঠিক আছে, তো স্যার এবার আমরা ব্যাক টু আওয়ার টপিকে আসছি। হ্যাঁ ঠিক আছে, যখন আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই বেসিক্যালি, তখন তাহলে কি কি উপায় আছে এরকম? দেখো, ব্ল্যাঙ্ক হওয়ার আগে 3টে জিনিস হয়। জিনিসটা হচ্ছে বিফোর, ডিউরিং, আফটার। আচ্ছা ঠিক আছে, এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে লোকেরা রিলেট করতে পারবে জিনিসগুলো। সব থেকে প্রথমে হচ্ছে আমরা লিখবো বিফোর, ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হয়ে গেল আমাদের হচ্ছে ডিউরিং, আর থার্ড পয়েন্ট হয়ে গেল আফটার। এই 3টে জিনিস আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ একটা ট্রেড করার আগে, যখন আপনি ট্রেডার মানে প্রফেশনালি ট্রেডার হয়ে যাবেন, তখন তো এগুলো কিছু চিন্তাই নেই। আপনি তো মানে ট্রেডিং এর চার্টের মধ্যে আপনি চোখ রাখবেন, আর আপনি বুঝে যাবেন যে আপনার সেটআপ, ওই লাইন ড্র, ওই ড্র, হ্যান্ড ড্র কিছু করতেই হবে না। কিন্তু আপাতত ট্রেড নেওয়ার আগে বিফোর আপনাকে প্ল্যানিং করতে হবে যে ট্রেডটা নেব কি নেব না, আপনার স্ট্র্যাটেজি কি, আপনার সেটআপ কি, প্লাস ওই সেটআপের কম করে 100টা 200টা ব্যাক টেস্টিং করুন। ব্যাক টেস্টিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রেডিং। দ্বিতীয় কথা, সুজয়, কত কমেন্ট, আমি তো ছিলাম না, তুমি করে করেছিলে, কিন্তু ভালো হয়েছিল ভিডিওটা। কত লোক কমেন্ট করলো যে ব্যাক টেস্টিং এর ভিডিও, ভালো কথা, খুব সুন্দর করে সুজয় ভিডিওটা ছাড়লো, ভিউ মানে নার বাড়াবো, মানে আসলোই না ভিডিওতে। কেন হচ্ছে ওটার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা খাটনির কাজ। হ্যাঁ, আমার ভিডিও স্টার্টিংও বলে দিয়েছিলাম। আমার কাছে মেসেজ আসছে যে স্যার আপনি একটু করে দিন, সুজয় স্যার অনেকটা করে দিয়েছে, প্রচন্ড খাটতে হচ্ছে, এটাকে ইজি করুন। আরে ওটা ইজি হবে না, ওটা খাটনিরই জিনিস। একদম ঠিক, ওটা খাটতেই হবে আপনাদেরকে, না খাটলে হয়? পৃথিবীতে এরকম কোনো জিনিস আছে যেটা না খেটে ধুম করে হয়ে গেছে? হাওড়া ব্রিজটাও হয়নি, পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, না খেটে এমনি হয়ে গেছে। এত বড় বড় বিল্ডিং হচ্ছে দুবাইতে, মুম্বাই কলকাতাতে, হ্যাঁ, এমনি হয়ে যাচ্ছে, না খেটে কোনোদিনও। আমরা যে এই ভিডিও গুলো বানাচ্ছি, আমরা ভাবছি আর হয়ে যাচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, খাটতে হবে। যদি ট্রেডিং এ প্রফিট নিতে চান, আপনাকে ওটা খাটতে হবে। দ্বিতীয় কথা, ভিডিওকে না স্কিপ করে দেখবেন না, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভিডিওকে স্কিপ করে দেখবেন না। কেন? আপনারা অন্যদের ভিডিও যেরকম করে দেখার দেখুন, কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও দেখছেন, একটু টাইম নিয়ে ভালো করে দেখবেন। হট করে মাঝখানে এরকম একটা পয়েন্ট আসবে যেটা আপনাদের চেঞ্জিং পয়েন্ট হয়ে যেতে পারে। আমার কাছে কমেন্ট আসছে, ভিডিওতে কমেন্ট আসছে, মেসেজ আসছে, এখন তো নম্বর দিয়ে দিয়েছি, মেসেজ আসছে, স্যার ওটা কপি হচ্ছে না, এক্সেল ফাইলটা কপি হচ্ছে না। ভিডিওতে প্রপারলি বলা হয়েছে যে আপনারা কিরকম করে কপি করবেন, কিরকম করে অ্যাক্সেস করবেন, সবকিছু বলা হয়েছে। স্কিপ করে দেখলে কোনোদিন বুঝতে পারবেন? হ্যাঁ, স্কিপ করবেন না। তৃতীয় কথা, একটা জিনিস আমি আপনাকে বলছি, দেখুন একটু আউট অফ টপিক যাচ্ছি, কিন্তু এটাও একটা জ্ঞানের জিনিস। দেখুন দাদা, একটা জিনিস বুঝবেন, পৃথিবীতে যারা বড় হয়, সব থেকে প্রথমে ওরা ভালো গুড লিসনার হয়। গুড লিসনার মানে জানেন কি? আমাকে যদি কেউ কোনো কথা বলছে, ভালো করে মন দিয়ে প্রথমে শুনবো, তারপরে এরকম জবাব দেব যে আর কোনো কথাই বলতে পারবো। একটু রিলেট করবেন বড় পলিটিশিয়ান, বড় কোম্পানির অনাররা, যারা বড় বড় পদে আছে, মানে পোস্টে আছে, ছেড়ে দিন তাদের কথা। আপনাদের পাড়ার কাউন্সিলর হতে পারে, আপনাদের পাড়ার মানে যেখানে আপনারা বসবাস করেন, ওখানকার হয়তো গণ্যমান্য কোনো লোক হতে পারে যে আপনারা সমস্যা নিয়ে তার কাছে যান, এরকমই পাড়ারই লোক, কিন্তু একটু রেপুটেড লোক। দেখবেন আপনারা যখন বলবেন না কিছু, ভালো করে শুনে, ভালো করে এরকম করতে করতে শুনবে, তারপরে যখন বলা শুরু করবে, আপনি আর কিছু বলতে পারবেন, সেটাকে বলে গুড লিসনার। তার জন্যই তারা শুনে বুঝে বুদ্ধি খাটিয়ে তারপরে বলেছে। যে কোনো লোক যারা বড় বড় পোস্টে আছে, তারা মানে ধুমধাম করে কোনো কথা বলে না, ধুমধাম করে কোনো জিনিস স্কিপ করে না, ভালো করে প্রথমে বুঝে। যদি মনে হলো তার এটার মধ্যে কোনো ভ্যালুই নেই, সাইডে করে দিন। কিন্তু মানে ভ্যালু নেই এটা জেনেও ও পুরোটা
ভিডিওটা দেখছে, কারণ তারা জানে হতে পারে আমার জন্য এখানে কিছু ভ্যালু অ্যাড হয়ে যায়, সেটাই হতেই পারে। তো আপনাদেরকেও বলছি, যদি জীবনে বড় হতে হয়, কেউ কিছু, আপনার বন্ধু হোক, কেউ কোনো কথা বলছে না, প্রথমে শুনে নিন, তারপরে রিপ্লাই দিন। এই জিনিস করবেন না। এটা, এই যে শিক্ষার জায়গাটা, এটা আড্ডা মারার জায়গা না, যেখানে আমরা রকে বসে আড্ডা মারছি, চা খাচ্ছি, কেউ সিগারেট খাচ্ছে, এবার বন্ধুরা কথা বলছে, তার মাঝখানেই কেউ বলে দিল, আরে ভাই তুই কি, এর চেয়ে বড় তো আমার কাছে আছে গাড়ি, ওই সেই। এই জিনিসটা জ্ঞানের জায়গায় এই জিনিসটা করবেন না, দেখো প্রফেশনের জায়গায় এই জিনিসটা করবেন না, ঠিক আছে? তো স্যার আমরা এবার, আপনি তো বিফোর বলে দিলেন, হ্যাঁ, এবার আপনি ডিউরিংটা। ডিউরিং হচ্ছে যখন আমরা ট্রেড নেব, আমরা বিফোরে কি করলাম, অ্যানালাইসিস করলাম, ব্যাক টেস্টিং করলাম, সেটআপ তৈরি করলাম, স্ট্র্যাটেজি রেডি করলাম। এবার হচ্ছে যখনই আমাদের ট্রেডিং নেবার সময়, আমাদের জোনের মধ্যে যখনই হচ্ছে প্রাইস চলে আসছে, এরপর আমরা কিছু ভাববো না যে আমরা এখন ট্রেডটা নেবো কি নেবো না। দেখো, প্রপার সেটআপ আপনারা কোনোদিন খুঁজে পাবেন। আমি ধরুন এখানে একটা কোনো সেটআপ শেখালাম, বা যে কেউ একটা সেটআপ শেখালো বা স্ট্র্যাটেজি দিল আপনাকে, আপনি যদি ভাববেন সেম টু সেম জিনিস হয়ে যাবে, কোনোদিন সম্ভবই না। একটু 19-20 হবে, কিন্তু আপনাকে ট্রেডটা নিতে হবে, প্রফিট হোক লস হোক, কারণ আপনি অ্যানালাইসিস করেছেন। আপনারা যদি এই আগের পোরশনটা, এই পোরশনটা আপনারা যদি বিফোরে আপনারা প্রপারলি সবকিছু সেট করে নেন, তাহলে এই ডিউরিং ফেজটাতে আপনাকে 10 বার ভাবতে হবে না ট্রেড নেওয়ার। আপনারা যদি প্রপারলি আপনাদের প্রপার ডেটা, যে লাস্ট 1-2 বছরের আপনারা যে ডেটাটা বার করেছেন ব্যাক টেস্ট করে, সেটা যদি আপনাদের হাতে থাকে, তাহলে আপনারা ডিউরিং ফেজে ওই যে আমি নেবো কি নেবো না, ওই ব্যাপারটা আপনাদের কখনোই আসা উচিত আসবে না। আপনাকে ওই সময় ট্রেডটা নিতে হবে। আপনি দেখবেন অনেক সময় অ্যানালাইসিস করে আপনার শুধু ভয়, কারণ আপনি লস করে বসে আছেন, ভয়ের জন্য ট্রেডটা নিলেন না, কিন্তু ওই ট্রেডটাই আপনার পুরো লসটা কভার করে দিচ্ছে। এরকম অনেক কারোর সাথে, ঠিক আছে? কারণ ল্যাক অফ কনফিডেন্স। তো তার জন্য আপনি অ্যানালাইসিস করুন না প্রথমে। এবার ডিউরিং এ অনেক কেউ ভয়ের জন্য সবকিছু এগুলো করে রাখলো, এই জিনিসটা পুরো করে রাখলো, তারপরে ট্রেড নিচ্ছেন। আরে কেন নিচ্ছেন না? আপনাকে একটা সিম্পল একটা জিনিস বলি, কয়েন টস করছেন তো, কয়েন টস, এখানে তো আপনি অ্যানালাইসিস করে রেখেছেন, মানে আপনার কাছে 80% প্রবাবিলিটি আছে যে আপনি মানে ঠিক হয়ে যাবে, অনেক বড় জিনিস। কিন্তু কয়েন টস যখন করছেন, আপনি কি জানেন হেড কি টেল? হয়তো পর পর 5 বার হেড আসতে পারে, হয়তো হেড আর টেল রিপিটেড আসতে পারে, বা পর পর 10 বার হেড আসতে পারে। কিন্তু আমাদেরকে কি করতে হবে, নিজেদের আর রেশিও, রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে মেনটেন করে রাখতে হবে, ঠিক আছে? সেটা কখন রাখবো? বিফোরে সবকিছু তৈরি করে রেখে দেবো, এক্সিকিউশন করবো ডিউরিং, ঠিক আছে? তো আপনারা যদি আমাদের ভিডিওটা প্রপারলি দেখে রাখেন, আমাদের ব্যাক টেস্টিং এর ভিডিওটা যদি আপনারা প্রপারলি দেখে রাখেন, ওর মধ্যে আমি ক্লিয়ারলি মেনশন করেছি আপনারা আর রেশিও, এই বিফোর ফেজটাতে আপনারা নিজেদের আর রেশিও কিভাবে সেট করবেন কোনো একটা পার্টিকুলার পেয়ারের জন্য। আর এটাও মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পেয়ার কিন্তু আলাদা। মানে সোলানাতে যে প্রসেসটা কাজ করছে, হয়তো ব্যাংক নিফটিতে করতে পারে, ব্যাংক নিফটিতে করতে পারছে না, বা হয়তো বিটকয়েনে একটু ওটাকে 19-20 একটু চেঞ্জ করতে হবে, তবে গিয়ে প্রপারলি কাজ করছে। ওই 19-20টা কি চেঞ্জ করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনার হাতে আছে। আর আপনারা ব্যাক টেস্টিং এর ভিডিওটা দেখলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন কি কি আপনাদের খাটতে হবে, তাহলে কি আপনারা রেজাল্ট পাবেন। এনিওয়েজ স্যার যেটা বলছিলেন প্রবাবিলিটিটা, এবার বিষয়টা হচ্ছে যে আমরা ডিউরিং এ, মানে যখন ট্রেডটা নেব, আমরা তো জানি জিনিসগুলো, কিন্তু কয়েন টস যখন করি তখন তো আমি জানি। এবার যদি আমি তোমাকে বলি, ধরো আমি কয়েন টস করলাম 10 বার, এবার হেড আমরা জানি না, এখানে ধরো কন্টিনিউ হেড 10 বার এলো, ঠিক আছে? এবার টেল যদি আসে, টেল ধরো 3 বার আসলো, ঠিক আছে? এখানে তো পুরো ব্যাপারটাই আমরা জানি না যে কি হবে, সেটাই। কিন্তু ট্রেডিং এ আমরা তো শিখেছি, আমরা তো জানি যে এখানে এই সেটআপটা হলে আমরা এখানে ট্রেডটা নেব, প্রবাবিলিটি হাই, খালি আমাকে এই যে আর রেশিওটা খালি মেনটেন করতে হবে, বাস আর কিচ্ছু করতে হবে, ঠিক আছে? এবার এরকমও হতে পারে যে আপনাদের পরপর 6টা ট্রেড ঠিক হয়ে গেল, ঠিক আছে? আর পরপর হচ্ছে 4টে ট্রেড ভুল হয়ে গেল, ঠিক আছে? এর মানে এটা কি আপনি লসে চলে গেলেন? আপনি লসে জানেন, কারণ এখানে আপনি ধরুন 4 টাকা করে প্রফিট করছেন, আপনার টার্গেট, ঠিক আছে? এখানে আপনি 2 টাকা করে লস করছেন, তো এখানে কি হয়ে গেল? 8, তাই তো? এখানে 8 হয়ে গেল, আর এখানে 24, তাই তো? 6টা 24, ঠিক আছে? 24 থেকে 8 যদি চলে গেল, তাও আপনাদের কাছে 16 টাকা তো আছে, 16 8 24 তো, হ্যাঁ? আপনার কাছে 16 টাকা আছে, এটা খারাপ কি? খালি রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনাকে মেনটেন করতে হবে, সেটাই। আচ্ছা, এরপর যেটা আমাদের কাজ, খুবই দরকারি কাজ, আমাদের ট্রেডিং জার্নাল তৈরি করা, ঠিক আছে? এই যে ডিউরিং টাইমটায়, আমি একটু কালারটা চেঞ্জ করলাম, এই যে ডিউরিং টাইমটায় আমাদের ভিতরে যা যা হচ্ছিল, হয়তো এই এখন কাটবো কি এখন কাটবো না, এই প্রফিটটা এখনই বুক করে নিবো নাকি, এই আরেকটু বেশি প্রফিটের জন্য ওয়েট করি, এই স্টপ লসের কাছে যাইনি, আমি কি স্টপ লসটা এখনই কেটে বেরিয়ে যাই, তাহলে স্টপ লসের অ্যামাউন্টটা ছোট হয়ে যাবে,
ঠিক আছে, বা প্রপার এক্সিকিউশন, ট্রেড নিলেন আর ট্রেডের টার্গেট লাগালেন, স্টপ লস লাগালেন, ভুলে গেলেন ট্রেডটাকে, ঠিক আছে, কিছু একটা হবে। এবার যা আপনার এখানে চলছিল না, সেটা হচ্ছে এই ট্রেডিং জার্নালে আপনাকে লিখতে হবে। আমি আপনাদেরকে বলছি, ইগোটাকে সাইড করে লিখতে হবে আপনাকে। এই দুটো জিনিস করুন না, 6 মাস করুন, 6 মাস পর নিজেদের রেজাল্ট দেখুন। অবশ্যই ড্রামাটিক আপনি ডিফারেন্স দেখতে হবে না। এখন যা ট্রেড করছেন আপনারা যদি এই যে বিফোর আর আফটার যেটা বললো, এখানে ব্যাক টেস্টিং আর এখানে জার্নাল মেইনটেইন করা, এই দুটো জিনিস যদি আপনারা প্রপারলি করতে শিখে যান, তাহলে আপনি 6 মাস পরে দেখবেন আপনার ট্রেডিং স্কিলস অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে গেছে, অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আপনারা কারণ আপনারা লিখছেন, আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো, যা আপনার হ্যাবিট তৈরি হয়ে যাবে না, আপনার ভিতরে কনফিডেন্স লেভেলই আলাদা হয়ে যাবে। সেটাই আপনার যদি আমি এটা বলে রাখছি, আপনারা যদি পরপর ভাবুন 4টে ট্রেড এরকম আপনার পরপর লস গেছে, ঠিক আছে, আপনি যদি একটু বন্ধ করে ট্রেডটা ওখানে একটু বন্ধ করে আপনারা এবার যে জার্নালটা এখানে মেইনটেইন করেছেন আফটার ফেজে, মানে আমি ট্রেডটা নেওয়ার পরে আমি একটা পুরো জার্নাল মেইনটেইন করছি, কোন টাইমে, ঠিক আছে, কোন পেয়ারে নিয়েছিলাম, ঠিক আছে, কত তারিখে নিয়েছিলাম, ওখানে কি দেখে নিয়েছিলাম, ওর টাইমে নেওয়ার টাইমে আমার মাথায় কি চলছিল, সব যখন আপনারা লিখে নেবেন না, এই যে 4টে ট্রেডের পরে আপনাদের কাছে ওই জার্নালটা থাকবে, আপনি গিয়ে একবার প্রপারলি টেস্ট করে দেখুন তো ওটা আপনার ভুল হয়েছে মার্কেটের ভুল হয়েছে। ম্যাক্সিমাম টাইম আপনারা দেখবেন আপনাদের। আচ্ছা সুজয়, এখন একটা যেটা দরকারি কথা, সেটা প্রথমেই বলা উচিত ছিল, বলিনি, এখন অডিয়েন্সদেরকে বলা উচিত। ব্যাপারটা হচ্ছে, আমি তো বাইরে ছিলাম, সুজয় এখানে সবকিছু হ্যান্ডেল করছিল। এই যে ইনফরমেশন হয়তো লোক হাসি মজাকে নিচ্ছে, এই ইনফরমেশন তো অন্য জায়গায় পাচ্ছে না, লোক বলছে অনেক কারোর গা জ্বলছে। আমাদের আরো 3টে ভিডিও ডিলিট হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল 4টে ভিডিওস আমাদের ডিলিট করা হয়েছে। আর এটাও বলে রাখি যে এই 4টে ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন ছিল, যেটা অনেকেই চায় না যে আমরা এগুলো ইউটিউবে ছাড়ি। আমি এটা বুঝতে পারছি না, অর্ডার ব্লক ভিডিও 1000 একটা পাবে, লিকুইডিটি ভিডিও 1000 একটা পাবে, তারপরে যেটা ট্রেডিং প্রাইস আরো অনেক কিছু ছিল। তো এর ভিতরে আমাদের ভিডিওর মধ্যে কি এরকম ছিল যে রিপোর্ট করার বা হচ্ছে এটাকে, মানে আর আমরা এটাও ছেড়েছিলাম কন্টেন্ট ক্রিপ্টোকারেন্সি ফর বিগিনার্স, বিগিনার্সরা কিভাবে ক্রিপ্টোকারেন্সিতে প্রপারলি ট্রেড করবে, ওই ভিডিও ডিলিট হয়ে গেছে। আমি তো এটা বুঝতে পারছি না, মানে আমাদের মাথার উপর দিক দিয়ে যাচ্ছে এখন জিনিস, মানে আমরা এমন কি বলে দিলাম যে বেসিক্যালি কারো এই জিনিসগুলো সহ্য হচ্ছে না। হতেই পারে, অনেকেই চায় না এই জিনিসগুলো ফ্রিতে মানে হয়ে যাক, অনেকেই এটা কোর্স বিক্রি করে টাকা কামাচ্ছে, তারা হয়তো করতেই পারে এই জিনিস। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরবর্তীকালে এরকম না হতে পারে, এরকম কোনো চান্সেস নেই। ওর জন্য আপনারা কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে নিচে, ডেসক্রিপশনে লিংক আছে টেলিগ্রাম চ্যানেলে, আপনারা গিয়ে জয়েন করুন। বাই চান্স এই চ্যানেলে যদি কিছু হয়ে যায়, পরবর্তীকালে যদি নতুন চ্যানেল ক্রিয়েট করি, সেটার আপডেট পাওয়ার জন্য আমরা সবকিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেবো। না, আমাদের একটা চ্যানেল তৈরি করে না, ওখানে আমরা কিছু হয়তো মাসে একবার কিছু দিয়ে দিলাম, অডিয়েন্সদেরকে এটা বলি যে ওখানে সাবস্ক্রাইব করে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সময় কোনো কন্টেন্ট দিলে ওখানে যাবে, কারণ আমার এখন মনে হচ্ছে যে পিছনে পড়ে আছে ও দেবে। বুঝতে পেরেছি, আমাদের একটা থ্রেড মেসেজ এসেছে, কিন্তু তার যে এখন কি হবে সে বুঝবে কিছু দিনের মধ্যে। আপনাকে থ্রেড মেসেজটা একবার স্ক্রিন নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ আপনারা দেখে নিচে একবার পজ করে পড়ে নেবেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এরকম অনেক লোকেরাই আছে, অনেক স্ক্যামারসরাই আছে, এইভাবে লোকেদের স্ক্যাম করে। তো ঠিক আছে, আমরা ভয় পাইনি, আমরা অবভিয়াসলি এই জিনিসগুলো প্রিকশন অলরেডি নিয়ে রেখেছি, ঠিক আছে। আমাদের গভর্নমেন্ট আমাদের সাথে আছে অবশ্যই, হ্যাঁ, আমাদের অত চিন্তা করার কিছু নেই, ইললিগাল কোনো কাজই করছি না আমরা, হ্যাঁ, না লোককে বলছি আপনাকে কোটিপতি বানিয়ে দিব, আপনাকে 25 কোটি টাকা আমার কোর্স কিনুন, আপনি করোড়পতি হয়ে যাবেন, এইসব আমরা কিছুই বলছি না। আমরা বরঞ্চ আপনাকে বলছি, আপনি যদি একদম বিগিনার হন, এই কোর্স আপনার জন্য না। আপনি আগে নরমালি দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলে দেখুন অনেক ভিডিওস আছে, আপনারা ফর বিগিনার্সদের জন্য অনেক ভিডিওস আছে, আপনারা সেগুলো দেখুন, আপনারা প্র্যাকটিস করুন। আমাদের যে মানে ব্যাক টেস্টিং এর ভিডিওটা আছে, আপনারা প্রপারলি ব্যাক টেস্টিং করুন, 100টা ট্রেডস অ্যাট লিস্ট ব্যাক টেস্টিং করুন, তারপরে আপনি দেখবেন আপনার ট্রেডিং এমনি আপনাদের ইমপ্রুভ বুস্ট হয়ে গেছে। আপনাদের আর অন্য কোনো চ্যানেলে যেতে হবে না, ইউটিউবের মধ্যে আর অন্য কোনো চ্যানেলে যেতে হবে না শেখার জন্য। আপনি নিজেকে একটু এই জার্নালিংটা প্রপারলি করুন, অটোমেটিক্যালি দেখবেন আপনাদের অনেকটাই বেটার হয়ে যাচ্ছে। আর এই আফটারের মধ্যে ট্রেডিং জার্নালটা করলে কি হয় না, আমাদের ছোট ছোট মাইনার ভুলগুলো আমরা আইডেন্টিফাই করে দিতে পারি, কারণ আমি লিখে রাখছি, ঠিক আছে, আইডেন্টিফাই করে দিই। শুধুমাত্র ভিডিও দেখলে বা মাথার মধ্যে রাখলে হয় না। আপনার কি মনে আছে, আপনি একটা কথা বলুন, আজকে কত তারিখ, চলো না 1 তারিখ, আজকে 2 তারিখ 3 তারিখ কিছু একটা তারিখ, আপনি বলুন তো মার্চ মাসের 13 তারিখে আপনার পকেট থেকে কত টাকা খরচা হয়েছে, বলতে পারবেন? কিন্তু এই খরচাটা যদি একটা কোনো জায়গায় লিখে রাখে, তাহলে তো আপনি বলতে পারবেন। তো সেই জিনিসগুলোই ট্রেডিং এ আমরা ট্রেড নিতে থাকি, একটা ট্রেডে কি ভুল করছি, পরের ট্রেডটা যদি প্রফিটে চলে আসলো না, ওই ভুলটা আমরা ভুলে যাই, কিন্তু ঠিক 2-3টে ট্রেড পর আমরা সেম ভুলটাই করি। কিন্তু যদি আমরা ট্রেডিং জার্নালটা মেনটেন করতে থাকি না, ট্রেডিং জার্নালটা মেনটেন করতে থাকি, আমাদের চোখের সামনে থাকবে যে আমরা কি ভুল করেছিলাম। আর আমি বারবার বলি, আপনার ভুলই আপনাকে ট্রেডার বানাবে, আপনার ভুল থেকে যে আপনি শিখবেন সেটাই আপনাকে ট্রেডার বানাবে, আর কিচ্ছু না। সেটাই, আপনি কতটা টাইম এফর্ট এটার পেছনে দিচ্ছেন সেটা ম্যাটার করে। তো এটা আমার লাস্ট কোশ্চেন আজকে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকেই রিলেট করতে পারবেন। আপনাদের ভাবুন কন্টিনিউয়াসলি 3-4 দিন ধরে প্রফিট হচ্ছে, অনেকের তো 10-15 দিন ধরে প্রফিট করে, মাসের এন্ডিং এর কয়েকদিন নিয়ে গিয়ে পুরো ক্যাপিটাল জিরো হয়ে যায়,
বা যত প্রফিট করেছে সেটা জিরো হয়ে যায়। তো এটা কেন হয় আর এটা কিভাবে বাঁচবে? দেখুন, দুটো জিনিস হয়, সেটা হচ্ছে একটা আপওয়ার্ড স্পাইরাল, একটা হয় ডাউনওয়ার্ড স্পাইরাল। আপওয়ার্ড স্পাইরালটা কি হয় সেটা বোঝার জন্য ধরুন এরকম করে নিয়ে জিনিসটাকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? মানে ধরুন ক্যাপিটাল আমার এখানে, কিন্তু আমার ধরুন 1 মান্থের শিডিউল, আমি ট্রেডিং করব, ক্যাপিটাল আনলাম আজকে 1 তারিখ, ঠিক আছে? আমি প্রথমে এখানে 1 মান্থ লিখে দিলাম, ঠিক আছে? 1 মান্থে 30 দিন বা 31 দিন হয়, আমি ধরলাম যে চলো এই যে আপওয়ার্ড স্পাইরালটা এটা আমার 20 দিনের ফেজ, 20 ডেজ, ঠিক আছে? আমি 1 তারিখ থেকে স্টার্ট করলাম, আমার কিন্তু প্রফিট হওয়া শুরু হয়ে গেল, ঠিক আছে? ঘুরছে এই ছোট জায়গা থেকে এখানে আমার ক্যাপিটালটা অনেকটাই বড় হয়ে গেল, অনেকটাই বড় হয়ে গেল। ধরুন আমি এখানে 50,000 টাকা দিয়ে স্টার্ট করলাম, আমার ক্যাপিটাল এখানে হয়ে গেল 90,000 টাকা। বাড়তে বাড়তে বলো, বাড়তে 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 এই ট্রেড করতে করতে এই সাইকেলে 20 দিনে, এই 20 ডেজে আমাদের হয়ে গেল 90,000 টাকা। ভালো কথা। এরপর কি হয়, আপনি কোনোদিন 1 ডে চার্ট দেখবেন, তো কোনোদিন 1 ডে চার্ট 4 আওয়ার চার্ট দেখবেন যে মার্কেট এরকম 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 যাচ্ছে, হঠাৎ করে একটা স্পাইক, ধুম করে বড় একটা স্পাইক, ঠিক আছে? তারপরে এখানে 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 টাইম স্পেন্ড করছে, পক করে একটা স্পাইক, ঠিক আছে? তারপরে আবার হয়তো বড় 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 মুভ দিচ্ছে, হঠাৎ করে এত বড় একটা স্পাইক, তারপরে হতে হতে ধাম করে এত বড় স্পাইক। ব্যাপারটা হচ্ছে এই যে কনসলিডেশন ফেজ, এখানে আমরা ট্রেডিং জার্নাল যদি না করি, আমরা যদি ব্যাক টেস্টিং না করি, প্রত্যেকবার আমাদের সাথে এই ব্যাপারটাই হবে। কারণ এই ফেজটার মধ্যে আমাদের মাইন্ডসেট একরকম তৈরি হয়ে যায় যে আমরা ট্রেড নেব, এই সময়ের মধ্যে ট্রেড নেব, এই সময় আমার প্রফিট হয় বেরিয়ে, ঠিক আছে? কারণ এখানে আপনাদেরকে ট্র্যাপ করাচ্ছে, এখানে আপনাদেরকে 10 দিন 15 দিন প্রফিট করাচ্ছে মার্কেট, যে আপনারা ওই সিচুয়েশনে ফেসে যান। আপনার এটা মনে হোক যে আমি তো বুঝেই গেছি এবার মার্কেট, ঠিক আছে? এই 20 দিন আপনি 90 কে তৈরি করে দিলেন, স্টপ লস আপনি লাগাচ্ছেন, হঠাৎ করে মার্কেট দিল জাম্প, এবার আপনি ফেসে গেলেন ডাউনওয়ার্ড স্পাইরালে। ওটা কিরকম, এই যে বড় ক্যাপিটালটা ঘুরতে 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 ছোট হয়ে গেল, এটা কি ডাউনওয়ার্ড স্পাইরাল। এখানে আমার 90 কে ছিল, এত দূরে জিরো, তাও কি 10 ডেজে। 20 দিনে আপনি কামালেন, 10 দিন গেল না আপনার লস হতে, হয়তো এটা 5 দিনে হয়ে যায়। এখানে ধরুন 90 কে আপনার ক্যাপিটাল বড় হলো, আপনি ট্রেডটা নিলেন, কেন? যে আমার ক্যাপিটালটা তো বড় হয়ে গেছে, এবার একটু বেশি কোয়ান্টিটি নেই। আর বেশি কোয়ান্টিটি নিলেন কি, মার্কেট একটা এরকম করে পট করে একটা মুভ ছিল, আপনার কি হলো, হোল্ড করে রেখে আছেন এই জায়গায়, আপনার ওই 50 কেও নেই, এখানে 40 কে হয়ে গেল। এই জোনটার মধ্যে আপনার মেন্টাল প্রেসার যে ভাই 50 কে নিয়ে এসেছি, ঠিক আছে, 10 কে লস হচ্ছে, তো 10 কে লস হচ্ছে না, আপনার টাইমটা লস হচ্ছে। 40,000 টাকা কামিয়েছেন, ওটা গেল, কিন্তু আপনার টাইমটা যে কত বড় লস হয়ে গেল, সেটা সবচেয়ে বড় জিনিস। টাইম অনেক ভ্যালু, পয়সা তো এখন সবাই কামাতে পারে, কিন্তু টাইম কামানো বহুত চাপে। টাইম চলে গেলে ফিরে আসবে না, পয়সা চলে গেলে কোনো না কোনো ভাবে ফিরে চলেই আসবে আপনার কাছে, বুঝলেন? এই যে একটু আগে যে আমার ভিডিওটা স্টার্ট করেছিলেন, ওই সময়টা চলে গেল, কোটি টাকা খরচা করলেও ওই জায়গাটা যেতে পারবে। টাইম খুব দরকারি, এর জন্য শিখে ট্রেড করুন, না শিখে ট্রেড করবেন না। এরপর এখানে 40 কেতে এর কাছে মেন্টাল প্রেসার, ঠিক আছে, ও মার্কেট নিয়েছে, তো ঠিক আছে, মার্কেটকে একবার আমি বুঝাচ্ছি, দাদা বারবার করে বলে যাচ্ছি, মার্কেটকে ভুল প্রুভ করার চেষ্টা করবেন না। সব থেকে প্রথমে বলেছিলাম অ্যাকসেপ্টেন্স, একসেপ্ট করে নিন, একসেপ্ট করে নিন যে আমি ভুল আছি, থেমে যান, এই 40 কে দিয়ে শুরু করুন, রিভেঞ্জ ট্রেডিং করতেই যাবেন না। এই জায়গাটাতে 80% লোক কি করে জানো, নিজের কোয়ান্টিটি বাড়িয়ে দিই। এখানে 90 কে দিয়ে যা কোয়ান্টিটি নিয়েছিল, এখানে মেন্টাল প্রেসারে, এটাকেই বলে ট্রেডিং মাইন্ডসেট, যে ভুল করে মাইন্ডসেট তৈরি হয়ে যায় ওই সিচুয়েশনে। ও নিজের কোয়ান্টিটি এখানে 100 নিয়েছিল, তো এখানে 1000 নিয়ে নিবে লিভারেজে। কারণ কি, মার্কেটটা এত বড় মুভ দিয়েই দিয়েছে, মার্কেটটা নিজের টপ থেকে এত বড় মুভ দিয়েছে, একটা তো রিট্রেসমেন্ট হবে, আমি এখানে একটু বেশি কোয়ান্টিটি নিয়ে এই রিট্রেসমেন্টে কেটে দেবো। মার্কেট রিট্রেস তো করে, এই এতটুকু করে, পার্ট করে আরো বড় নিচে মুভ, আর এই জায়গাটায় পুরো ক্যাপিটাল ওয়াইপ আউট, জিরো। আমি স্টার্টিং এই বলেছিলাম যে লোক ট্রেডিং তো করে, কিন্তু জানে না, বুঝে না, কিচ্ছু করবে না, ইজি মানির চক্করে এখানে আসবে, ক্যাপিটাল নিয়ে আসবে, কামাবেও, কিন্তু মাসের শেষে গল্প করে দিয়ে চলে যাবে। এটা ম্যাক্সিমাম, মানে 90% লোকের সাথে এটাই হচ্ছে, 1 মাসের বেশি ক্যাপিটাল রাখতে পারে না অ্যাকাউন্টে। আপনারা ইনিশিয়াল বিগিনার হলে আপনাদের মেন টার্গেট এটা হওয়া উচিত না যে টাকা কামাবো, আপনাদের মেন টার্গেট এটা হওয়া উচিত যে আমি টাকাটা কিভাবে বাঁচাবো। এক্স্যাক্টলি, বাঁচাবো কেমনি করে, বাঁচানো হচ্ছে মেন। আজকে আমি ট্রেডার, সুজয় ট্রেডার, আপনি ট্রেডার, যারা বড় বড় ট্রেডার আছে না, তারা টাকাটা বাঁচায়, ছেড়ে দেয় না ভগবান বা আল্লাহর নামে যে কিছু একটা করে দেবে। ট্রেডিং আপনি করছেন, তো আপনাকেই দায়িত্ব নিয়ে নিজের ক্যাপিটালটা প্রোটেক্ট করতে হবে। আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, এই যে মার্কেটটা, যে চার্ট দেখছেন বা মার্কেট, যে কোনো মার্কেট, এটা হচ্ছে একটা সমুদ্র। সমুদ্রতে হঠাৎ করে ঝড় আসে, হঠাৎ করে সুনামি আসে, সমুদ্রতে ওই সুনামির মধ্যে জাহাজরাও চলে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হয়, জাহাজ ছাড়া হয় না, জলের যে জাহাজগুলো হয়। কিন্তু ওই জাহাজগুলো নিজেকে দেখবেন, যারা নিজেদেরকে প্রোটেক্ট করতে
করতে পারে জানে, তারা নিজেদেরকে ওই সুনামির থেকেও প্রোটেক্ট করে নেয়। আপনারা হচ্ছে সেই সমুদ্রের জাহাজ, আর এই মার্কেটটা হচ্ছে সমুদ্র। সমুদ্র খুব শান্ত থাকে, হঠাৎ করে এই ঝড়গুলো আসে, তখন আপনাদেরকে আপনার জাহাজটা বাঁচাতে হবে, তাহলেই আপনারা ট্রেডার হয়ে যাবে। সেটাই, আপনারা নিজেদের জাহাজ কিভাবে তৈরি করবেন সেটা কমপ্লিটলি আপনাদের উপরে। হ্যাঁ, এবার আপনি ঝড় বৃষ্টির সময় অবভিয়াসলি ছোট একটা নৌকা নিয়ে গেলে অবভিয়াসলি ডুবে যাবে। তো মেন হচ্ছে আপনাকে ওই জায়গায় শিখে নিতে হবে যে জাহাজটা কেমনি করে আপনি জাহাজটাকে কি করে বাঁচাতে পারবেন, আপনার জাহাজটা কতটা মজবুত। আপনি যত সময় দেবেন জাহাজটাকে বানানোতে, আপনারা যত নিজের উপরে কাজ করবেন, নিজেকে প্রপারলি বিল্ড করবেন, তত বেটার এইসব ঝড় বৃষ্টি যেসব রেফারেন্স দেওয়া হয়েছে ওগুলোর থেকে বেঁচে থাকতে পারবেন। কারণ এটা মার্কেট শান্ত আছে মানে অ্যালার্ট হয়ে যাবে, যে কোনো সময় একটা মুভ দিতে পারে। আর যারা ঠিকঠাক ট্রেডার ওরা বাস এই জোনটারই ওয়েট করে, খালি ভাবে যে কখন ব্রেক দেবে আর কখন আমি এন্ট্রি নেব। যাকে ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। এবার এর পর যে কটা ভিডিও আসবে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এর পরের ভিডিওতে কয়েকটা স্ট্র্যাটেজিজ আমরা বলবো, প্লাস তারপরের ভিডিওতে আমরা এমন একটা ইন্ডিকেটর সিরিজ নিয়ে আসবো যেখানে আপনারা পরপর দেখবেন যে ওই ইন্ডিকেটর নরমাল ইন্ডিকেটরের মতো না। নরমাল ইন্ডিকেটর কি হয়, ল্যাগিং ইন্ডিকেটর হয়, ঠিক আছে? তো সেই সব বাদ দিয়ে এমন কিছু ইন্ডিকেটর আমরা নিয়ে আসছি যেটা নরমাল অনেক প্রফেশনাল ট্রেডার ইউজ করে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো হয়তো আপনারা শোনেননি বা হয়তো জানলেও সেগুলো ইউজ করেন না, হয়তো ঠিক মতো ইউজ করতে জানেন। তো সেইগুলো নিয়ে আমরা আরো ভিডিওস নিয়ে আসবো। তো তার জন্য আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা মাস্ট, এখন তো মাস্ট। কারণ কোন সময় ভিডিও আসছে আর কোন সময় ডিলিট হচ্ছে, মানে আসছে কবে সেটা তো জানছি, কিন্তু ডিলিট কবে হচ্ছে বুঝতে পারছি না। সেটাই তো ভিডিও আসার সাথে সাথে দেখে নি। নয়তো অনেকেই এরকম মেসেজ করেছিল আমাদের, আপনাদের লিকুইডিটি সুইপ ভিডিওটা স্যার আমরা বলছিলাম নিয়ে আসুন, আমরাই দেখতে পেলাম। এরকম অনেকেই মেসেজ করেছে। আরেকটা কথা, একটা রিকোয়েস্ট করছি, আপনি হোয়াটসঅ্যাপে কোর্সের জন্য বা কিছু জানার জন্য আপনি কল করুন, রিপ্লাই পাবে। যারা ফোন করেছে তারা রিপ্লাই পেয়েছে। হয়তো অনেক সময় ফোনটা তুলতে পারিনি, কিন্তু 1 ঘন্টা পর আমি ফোন করে তাদেরকে বলেছি তাদের সমস্যা, কারোর অনেক রকম সমস্যা ছিল, সেই জিনিসগুলো আমরা দূর করেছি। কিন্তু একটাই রিকোয়েস্ট করব, আপনি কল করুন, মেসেজ করুন, ভিডিও কলটা একটু অ্যাভয়েড করুন। আমরা কখনো শুট করছি, কখনো হয়তো মানে কোথাও আছি, কখনো আমার মানে চাইল্ড বেবি ওর সাথে খেলছি, বা হচ্ছে রাত্রেবেলা আমরা খাবার দাবার খাচ্ছি, ওই সময়টা মানে দেখুন আমরাও একটা মানুষ, ঠিক আছে? আমাদেরও ফ্যামিলি আছে, ফ্যামিলিদেরকে রাতের টাইম দিতে হয়, সারাদিন শেষ করার পর সুযোগও যেতে হয়। তো ওই জায়গাটা আপনাদেরকে একটু কনসিডার করতে হবে। দিনে আপনারা যা খুশি করুন, দিনে আপনারা ফোন করুন, মেসেজ করুন, রাত্রেবেলাটা একটু আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। সারাদিন খাটাখাটনির পর রাতে আমাদেরও ভালো লাগে না কাজ করতে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।